রাখো, যার আশেপাশে কোনো কিছুই প্রবেশ করতে না পারে। কিন্তু যাই হোক, এভাবে তো আর অভিশাপ শেষ করা যায় না। তাই 16তম জন্মদিনে আরোরা এমন একটা জায়গায় হেঁটে চলে যায় যেখানে অনেক পুরনো যন্ত্রপাতি রাখা ছিল। সেখানে গিয়ে অরোরা একটি সুচালো শুয়ের উপর তার হাতের আঙুলটি রাখে। সাথে সাথে সে বেহুশ হয়ে গভীর ঘুমের মধ্যে চলে যায়। রাজকুমারীর এই অবস্থা দেখে রাজা বেশ চিন্তায় পড়ে যায়, কারণ অরোরা গভীর ঘুমে চলে গিয়েছে এবং সে কি কখনো এই ঘুম থেকে ফিরে আসতে পারবে। অন্যদিকে ম্যালিফিসিয়েন্টও এসব কথা শুনে অনেক কষ্ট পাচ্ছিল। তাই সে ওই ছেলেটির কাছে যায় যে ছেলেটির সাথে প্রিন্সেস অরোরার জঙ্গলের মধ্যে দেখা হয়েছিল। তার কাছে মনে হতে থাকে তারা হয়তোবা দুজন একে অপরকে পছন্দ করে। হয়তোবা সে যদি প্রিন্সেস অরোরার সাথে দেখা করে তাহলে হতে পারে প্রিন্সেস অরোরা ঘুম থেকে জেগে উঠবে। তাই সে ছেলেটিকে তার জাদুর বলে অজ্ঞান করে সেখান থেকে নিয়ে ওই জায়গায় যায় যেখানে প্রিন্সেস অরোরা ঘুমিয়ে আছে। অন্যদিকে তিনপরি রাজাকে বলে,